ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا حبیب اللہ، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا حبیب اللہ۔ کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا حبیب اللہ، ہم کو بلانا یا رسول اللہ۔ اللہم صلی علی وعلی آل سیدنا۔ دھڑک اٹھے گا یہ دل یا دھڑکنا بھول جائے گا، دھڑک اٹھے گا یہ دل یا دھڑکنا بھول جائے گا، دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے، دل بسمل کا اس در پر تماشا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، ادب سے ہاتھ باندھے ان کے روضے پر کھڑے ہوں گے، ادب سے ہاتھ باندھے ان کے روضے پر کھڑے ہوں گے، ادب سے ہاتھ باندھے ان کے روضے پر کھڑے ہوں گے، سنہری جالیوں کا وہ نظارہ ہم بھی دیکھیں گے، سنہری جالیوں کا وہ نظارہ ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، برستی گنبد خضرا سے ٹکراتی ہوئی بوندیں، برستی گنبد خضرا سے ٹکراتی ہوئی بوندیں، وہاں پہ شان سے بارش برسنا ہم بھی دیکھیں گے، وہاں پہ شان سے بارش برسنا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، کبھی تو سبز گنبد کا اجالا ہم بھی دیکھیں گے، ہمیں بلوائیں گے آقا مدینہ ہم بھی دیکھیں گے، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا رسول اللہ، ہم کو بلانا یا حبیب اللہ، ہم کو بلانا یا رسول اللہ۔ اللہم صلی علی
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবি বলছেন হামকো বুলানা ইয়া রাসূলুল্লাহ। এটা হজের মরশুম চলছে, সারা পৃথিবীর লক্ষ 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 হাজি মুসলমান আল্লাহ পাক যাদেরকে আওকাত দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তারা আমার রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা থাকলেই রাসূলুল্লাহর দরবারে যাওয়া যায় না, পয়সা থাকলেই আমার রাসূলুল্লাহর দরবার শরীফে সবুজ গম্বুজের নিচে গিয়ে দাঁড়ানো যায় না। রাসূলুল্লাহর দরবারে যেতে গেলে আমার আল্লাহ পাক যাকে তৌফিক দেন, আমার রাসূলুল্লাহ আকা মাওলা সরকারে দো আলম যাকে ডাকেন, সেই আমার রাসূলুল্লাহ রওজা শরীফে হাজির হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত কোটিপতি আছে আমার নবীর দরবারে যেতে পারেনি, কত লাখ লক্ষ কোটি টাকার মালিক আমার নবীর দরবারে যেতে পারেনি। আবার এই পৃথিবীর জমিনে এমন অনেক রাস্তার মুচি আছে, রাস্তার চাওয়ালা আছে, এমন অনেক রাস্তার রিক্সা চালক আছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মুস্তাফার দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবার শরীফ পর্যন্ত পৌঁছানোটা মুসলমানদের জন্য একটা রহমত। রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছানোটাই পৃথিবীর জমিনের মুসলমানদের জন্য একটা তকদিরের বিষয়, আল্লাহ পাকের তরফ থেকে একটা রহমত। কারণ নবীর দরবারে পৌঁছে গেলে আল্লাহ পাক গুনাহকে মাফ করেন, যদি আমি মাফ চেয়ে নিতে পারি। দুনিয়ায় অনেক আমার মতো হতভাগা আছে, নবীর দরবারে যেও মাফ চেয়ে নিতে পারি না, কিন্তু আমার নবীর দরবারে গেলে আল্লাহ পাক মাফ করেন। তাফসিরে ইবনে কাসির আছে, ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন নবীর দরবার সম্পর্কে। একটা ঘটনা উল্লেখ করেছেন কি, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে মনে দু লাইন কবিতা পড়েছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তুইবিহিনাল কাউ ওয়াল আকাম নাফসি ফিদা লিকবরি আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। একজন ব্যক্তি আরবের সাধারণ মানুষ, কোনো আলেম নয়, কোনো পীর মাশায়েখ নয়, কোনো ওলি নয়, কোনো বুজুর্গানে দিন নয়, একজন সাধারণ মানুষ আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সম্পর্কে এইভাবে বলতে আরম্ভ করেছে। আমার দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে ওই আরব বেদুইন গিয়ে হাজির হয়ে গিয়েছে। ওই আরব বেদুইন বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকের দিনেতে আমি আপনার দরবার শরীফে হাজির হয়েছি, আজকের দিনেতে আমি মুস্তাফার দরবার শরীফে হাজির হয়েছি, আজকের দিনেতে আমার দিল থেকে, আমার কলিজা থেকে দুটো লাইন কবিতা আমার মুখ থেকে বেরিয়ে এসেছে। ও দুনিয়ার মুসলমান, ওই আরবের সাধারণ মানুষটা আমার নবী পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মনে মনে বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে, এই বিশ্বের জমিনে যত মানুষকে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, এই পৃথিবীর জমিনে শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরবাসী হয়ে গিয়েছে, এই সমস্ত কবরবাসীগুলোর মধ্যে আপনি রাসূলুল্লাহ হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ কবরবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন সবার সেরা কবরবাসী। আমার দোস্ত, আমার নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ওই আরব বেদুইন আরো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই মদিনা শরীফের যে মাটির টুকরোতে আপনি আরাম করছেন, ওই মদিনা শরীফে যে জমিনটাতে আপনি আরাম করছেন, ওই মদিনা শরীফে ওই জমিনের সঙ্গে সারা পৃথিবীর, সারা বিশ্বের, সারা পৃথিবীর মাটির সাথে একটা সম্পর্ক সম্বন্ধ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা শরীফে যে মাটিটাতে আরাম করছেন,
পাচ্ছেন আপনার শরীরের সঙ্গে মদিনা শরীফের যে মাটিটা টাচ হয়ে রয়েছে, এই মাটির সঙ্গে সারা পৃথিবীর সারা বিশ্বের মাটির সম্পর্ক থাকার কারণে আপনাকে বুকের মধ্যে ধারণ করে নিয়ে এই পৃথিবীর জমিনে পাহাড় পর্বত তরুলতা গাছপালা সমস্ত কিছু ধন্য হয়ে গিয়েছে। আপনাকে বুকের মধ্যে পেয়ে পৃথিবীর জমিনটাই ধন্য হয়ে গেছে। তারপর বলছেন নাফসি ফিদা আলী কবরি ওয়া আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওই কবর মুবারক, আপনার ওই রওজা শরীফের জন্য আমি আমার জীবনটাকে কুরবান করে দিতে পারি। কেন? ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, কারণ আমি খুব ভালো করেই জানি আপনার ওই রওজা শরীফের মধ্যেই পৃথিবীর যত দয়া মায়া মমতার আধার এবং পৃথিবীর যত নেক চরিত্র উত্তম চরিত্র আখলাকে হাসানা সব কিছুই আপনার রওজা শরীফের মধ্যে আপনার মধ্যেই আছে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে, বলে নিয়ে এবার আল্লাহর দরবারে ওই ব্যক্তি হাত তুলেছে, হাত তুলে আল্লাহকে বলছে, কি বলছে? ভাই আমার দোস্ত নয়জনেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই আরব বেদুইন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে বলতে আরম্ভ করে দিয়েছে, ও রব্বি আল্লাহ পাক, আজকের দিনেতে আমি পৃথিবীর কোনো রাজা বাদশার দরবারে যাই না, আজকের দিনেতে আমি পৃথিবীর কোনো মন্ত্রীর দরবারে যাই না, আজকের দিনেতে আমি পৃথিবীর কোনো মিনিস্টারের দরবারে যাই না, আজকের দিনেতে আমি যে দরবারে এসেছি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, যারা বড় 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 গুনাহ করে নিজের নফসগুলো অন্ধকার হয়ে গিয়েছে, তোমরা যাও যাও চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আমার নবীর দরবারে যাও, যাও কাব ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী পাকের দরবারে গিয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও, আর আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় তাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমার রাসূলুল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ পাককে তোমরা তওবা কবুলকারী রূপে পেয়ে যাবে। আমার নবী যদি তোমাদের হয়ে একটু সুপারিশ করে দেয় আমি আল্লাহ আমাকে তোমরা তওবা কবুলকারী রূপে পাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? নবীর কাছে গেলে গুনাহ মাফ হচ্ছে, তওবা কবুল হচ্ছে। আল্লাহ পাক বলছেন যাউকা আমার রাসূলুল্লাহর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি তোমাদের হয়ে একটু বলে দেন বা আমার নবী যদি তোমাদের পক্ষে থাকেন আমি আল্লাহ পাক তোমাদের তওবাগুলোকে কবুল করে নেব। এই সময় আমার নবীর দরবারে একজন বসেছিলেন হযরতে উদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে বসে আছেন? রাসূলুল্লাহর দরবারে বসে আছেন, মসজিদে নববী শরীফের ভিতরে বসে বসে ওই আরব বেদুইন কি করছে কি বলছে এটা শুনছে, কি বলে কিভাবে দোয়া চাইছে এটা বসে বসে দেখছে। দেখতে দেখতে যখন আরব বেদুইনটা বাইরে চলে গেল, এমন সময় হযরতে উদবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে নিদ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। এই ঘুমটা আসার সঙ্গে সঙ্গে হযরতে উদবী ঘুম পড়ে গেলেন। বললেন আমি যখন ঘুমটা এলো চোখটা মুছতেই আমি ঘুম পড়ে গেলাম, আর চোখটা মোজার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আমার সামনেতে স্বয়ং আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সামনেতে স্বয়ং আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। এবার আমি কি করব? রাসূলুল্লাহ আমাকে দেখে বলছেন উদবী শোনো, কিছুক্ষণ আগেতে কিছুক্ষণ পূর্বেতে আমি রাসূলুল্লাহ আমার দরবারেতে একজন আরবের আদনা বার্তা, একজন গুনাহগার, একজন সাধারণ মানুষ আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে, তুমি কি তাকে দেখেছো? নবী পাক ইন্তেকাল হয়ে যাবার পরের কথা বলছি। রাসূলুল্লাহ স্বপ্নে বলছেন উদবী কিছুক্ষণ আগে আমার কাছে যে লোকটা এসেছিল তুমি কি তাকে দেখেছো, তুমি কি তাকে চেনো? যদি চিনে থাকো তুমি এই মসজিদে নববী শরীফ থেকে যখন বাইরে যাবে
যখন ওই আরব বেদুইনের সাথে, ওই গুনাহগার বান্দাটার সাথে তোমার যখন দেখা হবে, তখন তুমি ওই বান্দাকে বলবে, শোনো, আল্লাহর রসুল আমাকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? তুমি নবীর দরবারে এসে দোয়া চাওয়ার কারণে আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। দুনিয়ায় কিছু মানুষ আছে, তারা বলে যে মদিনা শরীফে রসুলুল্লাহ রওজা শরীফে নিয়ত করে জিয়ারত করার উদ্দেশ্য করে রসুলুল্লাহর দরবারে নাকি যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? ওখানে মসজিদে নববী শরীফ আছে, 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, মসজিদে নববী শরীফে যাওয়া যাবে। আমার রসুলুল্লাহর দরবারে নাকি জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। বলবেন না নাউজুবিল্লাহ? যেখানে আল্লাহ পাক নিজে বলছেন যাও, চলে যাও, আমার নবীর দরবারে যাও। নবী যদি তোমাদেরকে ক্ষমা করেন, আমি আল্লাহ ক্ষমা করে দেবো। সেখানে আমাদের মতো কিছু হাইব্রিড মাওলানা, যাদের মাঠে ময়দানে কোনো অস্তিত্ব নেই, যাদের মাদ্রাসা মসজিদে কোনো অস্তিত্ব নেই, তাদের অস্তিত্ব কোথায়? এই মাওলানাগুলোর অস্তিত্ব হচ্ছে ইন্টারনেটে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব। এরা বলে, এদের মধ্যে কিছু মাওলানা আছে ঘোমটাওয়ালা, দেখবেন শায়েখ বলে ওদেরকে। ওরা বলে কি বলে যে আমার নবীর দরবারে নিয়ত করে যাওয়া যাবে না। আল্লাহ পাকের হুকুম মানবেন না আমার মতো মৌলী সাহেবের হুকুম মানবেন? কথা বলেন, কার হুকুম মানবে? আল্লাহ পাকের কথা আমরা মানি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা একরাম, পীর মাশায়েখগণ আমাদেরকে যেটা দিয়ে গেছেন, যেটা বলে গেছেন, সেই অনুযায়ী আমরা চলি। যতদিন হায়াতে থাকবো, যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবো, ততদিন চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর দরবারের কথা বলছি বলে ওলির দরবারগুলোকে যেন ভুলে যান না। আজকে যে দরবারে এসছেন, এটা হচ্ছে ওলির দরবার। ওলির দরবারেরও গুরুত্ব আছে। আমার রাসূলুল্লাহ নিজে সাহাবাদেরকে ওলির দরবারে পাঠিয়েছেন, জানেন আপনারা? রাসূলুল্লাহ নিজে সাহাবাদেরকে ওলির দরবারে পাঠিয়েছেন। মুসলিম শরীফ খোলেন, মুসলিম শরীফে স্পষ্ট হাদিস। কি হাদিস? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আমি নবী বলছি, তোমরা যদি সুযোগ পাও ইয়ামানে চলে যাবে, ইয়ামানে চলে যাবে। ইয়ামানে কারান নামক বলে একটা জায়গা আছে, কারান। এই কারানে গিয়ে ওখানে একজন ব্যক্তি আছে যার শরীরে কুষ্ঠ রোগ হয়েছিল, ধবল রোগ, কুষ্ঠ রোগ। তুমি যখন তার সাথে দেখা করবে, দেখবে কুষ্ঠরোগ হাতের 1 পয়সা পরিমাণ, ধবল রোগ, কুষ্ঠ রোগ তখনও থাকবে। ওইটা দেখে চিনতে পারবে যে নবী পাক এর কথাই বলেছিল। আর কি দেখে চিনবে? দেখতে পাবে ওই ব্যক্তিটার মা হায়াতে থাকবে, ওই ব্যক্তিটা নিজের মায়ের অনেক বেশি বেশি খিদমাত করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু তার পরিচয় দিয়ে যান। কার সাথে দেখা করব? নবী পাক বলছেন, তার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয়নি। তোমরা তার সাথে দেখা করতে যাবে, সে আল্লাহর কাছে যা দোয়া চাইবে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি নবী বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, তার নামটা কি, তার পরিচয় একটু বলেন। নবী পাক বললেন, ইয়ামানের কারান নামক জায়গায় একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে ওয়াইস। পৃথিবীর জমিনের মানুষ তাকে ওয়াইস আনসারী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাবে। হযরত ওমর ফারুকের সঙ্গে দেখা হয়েছিল। বিস্তারিত বলবো না, ভাইজান এসেছে, আলোচনা করবেন। বিস্তারিত বলার সময় সুযোগ নাই। মামাজানরা বললেন যে একটু বলতে হবে, সেই জন্যই আসা দোয়া নেওয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক চাইলে বিস্তারিত আলোচনার জায়গায় আলোচনা হবে। ওলির দরবার, এখানে একটু দোয়া সংক্ষিপ্ত আলোচনা করেই বেরোতে হবে, কিছু করার নেই। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত, পথ, আকীদা অনুসরণ করে আমাদের চলার তৌফিক দেন। একবার জোরে আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। রাত 10টা পার হয়ে গেছে, এখনো যদি মজলিস না তৈরি হয় তাহলে আর কখন আসবেন? একটু তাকবীরের আওয়াজ দিয়ে বাইরের লোকদেরকে বলে দেন যে তোমরাও এসো, একসাথে আল্লাহর রসুল, আল্লাহ রসুলের কথা শুনি। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। দুরূদ
শরীফ পড়েন আল্লাহুম্মা